গত ৩-৪ বছর ধরে আমি নিজেকে দেখছি আমি ক্রমাগত আমার ছোট আমির কাছে হেরে যাচ্ছি। আপনি যাকে রক্ষা করতে চাইছেন তাকে রক্ষা করবেন না। সেই জিনিসটা এতটাও যোগ্য নয় যে তাকে বাঁচাতে হবে। ওই জিনিসটা ভেতরে এতটাই ছোট আর এতটাই দুর্বল যে তাকে কতদিন বাঁচাবেন। সেটাকে যদি আপনি একটু পাশে সরিয়ে দেন, একদিকে করে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সেই ছোট্ট জিনিসটার থেকে অনেক বড়, যাকে আপনি বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু স্যার, আসল যুদ্ধ কোনটা? এই ছোট আমির সাথে। আসল যুদ্ধটা হলো এই ছোট আমির থেকে নিজেকে আলাদা করা। বাইরের কোনো যুদ্ধই তেমন আসল হয় না। বাইরের লোকেরাও আপনার দুর্বলতাগুলোকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করে আপনাকে হারায়, তাই না? সুতরাং আসল যুদ্ধটা নিজের বিরুদ্ধেই হয়। বাইরের লোকেরাও আপনার ভেতরে থাকা একটা সঙ্গীকে খুঁজে নেয় আর তার মাধ্যমেই আপনাকে হারায়। এমনকি যদি আমি বাইরের দুনিয়ায় জিততে চাই, তাহলেও আমাকে একটা মিথ্যার বিরুদ্ধে লড়তে হবে। এটা খুব লোভনীয় মনে হয় যে বাইরে লড়াই করেনি। আপনি কোথাও জিততে পারবেন না যদি আপনি নিজেকে না হারান। আচার্যজি, আমি পর্যবেক্ষণ করে দেখেছি এটাই সবচেয়ে কঠিন জিনিস। যতক্ষণ আপনি নিজেকে এটাই ভাবতে থাকবেন, যা কিছু আপনি নিজেকে ভাবেন, আপনার সীমা, আপনার বাধ্যবাধকতা, আপনার দায়িত্ব, আপনার স্বপ্ন, সেগুলোকে অস্পষ্ট থাকতে দেবেন না। সেগুলোকে খুব সূক্ষ্মভাবে দেখুন। সেগুলোই হলো আপনার সব দুর্বলতা। সেগুলোকে যখন সূক্ষ্মভাবে দেখবেন, তখন বুঝতে পারবেন কোথায় ফেঁসে আছেন।